মানুষের ভাবনা সৃষ্টিকর্তার ভাবনার চেয়ে অনেক 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 ছোট। প্রতিটি দিন নতুন, প্রতিটি দিন নতুন করে নতুনভাবে শুরু হয়। আর এই নতুনভাবে শুরু করতে সৃষ্টিকর্তার রহমত ছাড়া আর কারো কিছুই প্রয়োজন হয় না। ভাবছিলাম করবো একটা, হয়ে গেল আরেকটা, আর যা হয়েছে সেটা কিন্তু ভালোই হয়েছে। আলহামদুলিল্লাহ। নতুন আরও একটি ব্যস্ত দিনের গল্প। কেমন আছেন সবাই? সবাইকে অনেক অনেক ধন্যবাদ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য। তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য রাইস কুকারে 2 লিটার দুধ বসিয়ে দিয়েছিলাম, কারণ ভেবেছিলাম যে এখানে দিলে তাড়াতাড়ি একটা বলক উঠলেই ঢেকে রাখবো, সুইচ অফ করে দিলেই হয়ে যাবে। কিন্তু অন্য অন্য রান্নাগুলো অন্য অন্য কুকারে করতে করতে এই পাশে যে রাইস কুকারে দুধ দিয়েছিলাম সেটা ভুলেই গিয়েছিলাম। লাস্ট ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম, আজকের ব্লগটা সেখান থেকেই শুরু করলাম। তো ওই শুকিয়ে যাওয়া দুধগুলোর মধ্যে এলাচের কিছু দানা দিয়ে দিয়েছি, দিয়ে একটু চিনি আর গুঁড়ো দুধ দিয়ে সুন্দর একটা ক্ষীরসার মতো তৈরি করে নিয়েছি। আমার কাছে এলাচের গুঁড়োটা ছিল না, আর এই মুহূর্তে গ্রাইন্ডার বের করে এলাচ গুঁড়ো করতে ভালো লাগছিল না, তাই আমি ওটাকে এলাচের বিচি দিয়েই চালিয়ে নিয়েছি। এই তো তারপর সেই খেরসা দিয়ে ঝটপট কিছু পাটিসাপটা তৈরি করে নিলাম। অথচ দেখুন, যেটা বলছিলাম, ভাবি এক হয় আরেক, আর যা হয় ভাবনার বাইরে তা কিন্তু ভালোই হয়, খারাপ হয় না। কারণ আমার ভাবনার চেয়ে আমার রবের ভাবনা অনেক অনেক উত্তম, মাশাআল্লাহ। এই সিজনে আমি কিন্তু একবারও একটু পাটিসাপটা তৈরি করিনি। আর এই যেহেতু দুধটা নিজে থেকেই ক্ষীরসার মতো তৈরি হয়ে গেছে, ওখানে গুঁড়ো দুধ দিয়ে আমি ওটাকে আরও একটু বাড়িয়ে নিয়েছি, সুন্দর করে ক্ষীরসা করে নিয়েছি। তো সেটা দিয়েই এইবার এই সিজনে ক্ষীরসা পাটিসাপটা বানিয়ে নিলাম। পাটিসাপটা বানানোর অনেক রকম প্রসেস আছে। তো আমি এবার ক্ষীরসা, দুধের যে ক্ষীরসাটা তৈরি হয়েছে সেটা দিয়েই করলাম। নারিকেল, হ্যাঁ, গুড় দিয়ে যেটা হয় সেটা আর আর করিনি। আসলে আমি কিছুই করিনি, হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু গল্পগাথাস অ্যানাদার নিউ ব্লগ। যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম লাস্ট, সেখান থেকেই ব্লগটা আর আজকে শুরু করলাম। আচ্ছা, আজকে দিব কি দিব না, করব কি করব না করতে করতে শেষ পর্যন্ত ব্লগটা শুরুই করলাম ভয়েস ওভার করা। আসলে ভিডিওতে অনেক থাকে, ভয়েস ওভার করতে এত বেশি ক্লান্ত লাগে আজকাল যে ভিডিও আপলোড করতে ভালো লাগে না। কিন্তু আমার বন্ধুদের সঙ্গে কানেক্টেড থাকতে, আর ইউটিউবে যেহেতু কাজ করছি, এটা আমার একটা জবের মতো, তো আমাকে তো সেখানে উপস্থিত আছি সেটা জানাতেই হবে। সেজন্যই টুকিটাকি যে সকল কাজগুলোই করি সেগুলোকে ছোট ছোট ক্লিপ করে একসঙ্গে একটা ভিডিও তৈরি করে আপলোড করার চেষ্টা করি এবং আমার বন্ধুদের সঙ্গে কানেক্টেড থাকি। এখন পর্যন্ত যিনি আমার সঙ্গে কানেক্টেড আছেন, আশা করব একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কানেক্টেড থাকবেন। আর যদি নতুন বন্ধু আপনি প্রথম আমার চ্যানেল পেজে ভিজিট করে থাকেন, তাহলে ভিজিট করে যদি কোনো অংশ ভালো লেগে যায়, একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে বেল বাটনের পাশে থাকা অল অপশনটি সিলেক্ট করে নিলেই আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে ভিডিও পৌঁছে যাবে। আপনি আপনার পছন্দ মতো সময়ে কিংবা ঠিক তখনই ভিডিওটি দেখে আপনার সুন্দর একটা মতামত আমাকে জানিয়ে দিতে পারবেন। আপনার একটা লাইক যেমন একটি শেয়ারের কাজ করে, ঠিক তেমনি সুন্দর একটা ভিডিও রিলেটেড মতামত আমাকে নতুন করে আরও একটি কন্টেন্ট তৈরি করতে উৎসাহ দেয়। আপনাদের ভালোবাসা, উৎসাহেই আমি বারবার ইউটিউবে আপনাদের সঙ্গে গল্প করতে, কাজ করতে চলে আসি। আসলে বন্ধুই হলো সবচেয়ে বড় শক্তি। বন্ধু যদি এনার্জি দেয়, তাহলেই আরেকটা বন্ধু এগিয়ে যেতে সাহস পায় এবং তার ভালো লাগা কাজ করে নতুন করে পথ চলতে। আমি তো শুধু বকবক করেই যাচ্ছি। আসলে আমাদের গল্পগাথা থেকে আমি রুবা সবসময়ই গল্প করতেই থাকি। আমার বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যদি বেড়ে যায়, তাহলে সেটা ভালো লাগা আরও বেশি ভালো লাগায় পরিণত হয়।
কি আর বলবো, খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, মানে গরম গরম পাটিসাপটা খেয়ে দিয়ে নিয়ে একটা পটারি নিয়ে বসেছি। তো এই পটটা আমি ইউজ করেছিলাম একদম ক্লে কালার, মানে যেরকম ছিল সেই রকমই। তো ইউজ করতে করতে অনেক জায়গাতে এর কালারটা কেমন যেন ফেড হয়ে গিয়েছে। তাই ভাবছিলাম পছন্দের কিছু রং দিয়ে এটাকে একটু রঙিন করে নেই। আসছে বসন্তে, এটাতে অনেক রকমের ফুল পাতা দিয়ে আবার নতুন করে সাজিয়ে রাখা যাবে, লাগানো যাবে যে কোনো ধরনের মানি প্ল্যান্ট। অনেক সময়ই আমি এই কাজগুলো করি, তবে বেশিরভাগই ক্যামেরার আড়ালে। ক্যামেরার সঙ্গে বসে বা ক্যামেরার সামনে বসে এইরকম আঁকাঝুঁকি বা কোনো কিছু তৈরি করা আমার খুব একটা হয়ে ওঠে না, কারণ এই ধরনের কাজগুলোতে আমার মনে হয় অনেক বেশি মনোযোগ দরকার। ক্যামেরার ফোকাসটা ঠিকমতো না আসলে কালার এবং যে ধরনের সেলাই ফোড়াই হয় সেগুলো আসলে ঠিকমতো আসে না। আমি যেহেতু অতটা ভালো করে ক্যামেরাকে কি বলবো, ফোকাসটাকে বুঝতে পারি না এখন পর্যন্ত, তাই এই ধরনের কাজগুলো কিন্তু আমি ওইভাবে ক্যামেরার সামনে করি না। এই দেখুন না, আমি হাঁড়িটা যে ধরেছি কিভাবে আর কালার করছি কিভাবে। আমি এটা কাজটা কমপ্লিট করে দেখার পরে ভিডিওতে বুঝতে পেরেছি যে আমার আসলে এটা ধরা উচিত ছিল উল্টো করে। তো কি আর করব, এইরকম অনেক ত্রুটি বিচ্যুতি থেকে যায়। আশা করব আমার বন্ধুরা সেটাকে খুব সুন্দর এবং উদার মনে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে তারা দেখেন, তারা উদার মনে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ছোটো মোটো ভুলগুলো ক্ষমা করে দেন বলেই তো নতুন করে আবার তাদের কাছে চলে আসতে পারি। যাই হোক, আমি এটাতে একটা ইয়েলো কালারের রং করে নিয়েছি, আর আর্টিফিশিয়াল যে ক্লেগুলো থাকে সেই ক্লেগুলো দিয়ে এখানে কিছু পাতা মানে তৈরি করে আমি আগে লাগিয়ে নিয়েছিলাম, ওটা শুকিয়ে গেছে। তো সেই পাতাগুলোর উপরে এখন আমি গ্রিন কালার, ঠিক গ্রিন নয়, গ্রিন আর একটু লাইট গ্রিন কচি পাতার যে কালার থাকে সেটা আমি করে দিচ্ছি। তো ক্যামেরায় ওই রকম বোঝাতে পারছি না, তো সামনাসামনি দেখতে কিন্তু বেশ ভালো লেগেছে। তো এটা একটা একটা লেয়ার যখন শুকিয়ে যায় তখন আস্তে আস্তে পুরো কাজটা কমপ্লিট হয়। একসাথে আসলে সব ধরনের কাজ করা যায় না, তাই একটু সময় দিতে হয়। একটা ক্লে শুকিয়ে গেলে তারপর একটু সময় দিতে হয়, আবার একটা কালার শুকিয়ে গেলে তারপর তাকে আবার একটু শুকানোর জন্য করার পর শুকানোর জন্য সময় দিতে হয়। আমার বলাতে কোনো ভুল হলে আশা করব সেটাও আমার বন্ধুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেমনি করে বিগত দিনগুলোতে আমার পাশে ছিলেন এবং আমার করা ভুল, বলার ভুলগুলোকে অ্যাভয়েড করেছেন এবং সুন্দরভাবে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করেছেন। বাহ! সামনে থেকে দেখতে কিন্তু এই পাতার ডিজাইনটা এই পটের উপরে বেশ ভালো লাগছিল। কিন্তু ওই যে বললাম আমি ক্যামেরা ধরাতে অনভিজ্ঞ, এখনও অতটা অভিজ্ঞ হয়ে উঠতে পারিনি, তাই এটাকে ওভাবে আপনাদের সামনে ফুটিয়ে তুলতে পারলাম না। যাই হোক, সামনাসামনি কিন্তু ভীষণ ভালো লাগছে। তো আমি এখানে ৩টা কালার ইউজ করেছি। একটা হলো ইয়েলো, আরেকটা হলো কচি পাতার যে গ্রিন কালার সেটা, আর একটা গোল্ডেন কালার। তো শুকানোর জন্য সময় দিতে হয়, আর ফাঁকে ফাঁকে এটা করার ফাঁকে ফাঁকে অন্য অন্য কাজগুলো আমি করে নিচ্ছি। তো ওটা শুকাতে থাক, আর আমি এদিকে কিচেনে চলে এসেছি। রাতের বেলাতে কিছুটা লাউয়ের খোসা আর আলু কুচিয়ে রেখেছিলাম, সেটাই চিংড়ি মাছ আলু দিয়ে ভাজি করে নিচ্ছি। লাইফস্টাইল ব্লগে আসলে রান্নাবান্না, কেনাকাটা, গল্প কথা সবই থাকে। আমার চ্যানেলের নাম গল্প কথাটা দিয়েছি আমি এজন্যই যে আমার লাইফের গল্প, কাজ, কথা সবই থাকবে এখানে। আমার বন্ধুদের সঙ্গে আমি আমার ভালো লাগা সব কিছুই শেয়ার করব। কষ্টগুলো না হয় থেকে যাবে আমার কাছে ভিডিওর অন্তরালে, সেগুলো বন্ধুদের কাছে আর ছড়াতে চাই না। তো এখান থেকে আগের দিনের লাউয়ের যে খোসা ছিল সেটা তো ভাজি করে নিয়েছি, আর বাকি যে লাউগুলো অর্ধেকটা ছিল সেটাকে এখন পিলার দিয়ে একটু পিল করে নিচ্ছি। আর এই খোসাগুলো আমি নেব না, কারণ এগুলো এত পাতলা, আর আজকেও যেহেতু ভাজি করেছি
এরপর আর এটাকে ভাজি করলে বা অন্য কিছু করলে সেভাবে কেউ খেতে চাইবে না। অযথা রান্না করার এনার্জি আর মশলাপাতি নষ্ট হবে, তাই এটাকে একটু পাতলা করে পিলার দিয়ে পিল করে নিচ্ছি। এরকম সবুজ সবুজ খোসা দেখলে না আমার কিন্তু অনেক রকমের আইডিয়াই আসে, খেতে ইচ্ছে করে। যেমন এই খোসাগুলো ভর্তাও করা যায়। আমি তো আমার আপুদের দেখেছি লাউয়ের খোসা বেশ ভর্তা করে নেয়, দেখলে ভীষণ লোভনীয় মনে হয়। কিন্তু আমার ভাষায় যেহেতু এই মুহূর্তে এইভাবে খাবে না কেউ, মানে আমি যেহেতু এই এখন আপাতত ভাত খাওয়া থেকে দূরে থাকছি, থাকতে হচ্ছে, তো কিছু করার নেই। তো সেক্ষেত্রে এরকম ভর্তা করলে তো আমার খাওয়া হয়ে যাবে ভাত, তো একটা সমস্যাই হবে সেটা। তো এদিক দিয়ে এই যে আমি লাউ, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্য কাটার আগেই পরিষ্কার করেছি, তারপর ধুয়েছি। এখানে টমেটোগুলোকে দুটো টুকরো করে রেখেছি। প্রতিদিনই কিছু কিছু টমেটো কাটার পরে মানে রান্না করার জন্য কেটে নিচ্ছি, আর সাথে এইরকম একটু একটু করে হাফ হাফ করে কেটে বক্সে করে ডিপে রেখে দিচ্ছি। কারণ এবার আর একসঙ্গে অনেক টমেটো এনে অনেক কিছু করা হচ্ছে না। আসলে ওই যে বললাম, শরীরটা বেশি ভালো যাচ্ছে না, সেজন্য ওই রকম কোনো লোড নিচ্ছি না। তবে মাশাআল্লাহ আমি এবার অল্প অল্প করে হলেও কিন্তু অনেকটাই হয়ে গেছে। প্রতিদিন কিছু কিছু ধনেপাতা, প্রতিদিন কিছু কিছু টমেটো যখন কাটাকাটি করি সেদিন প্রতিদিনেরটা কাটার পরে বাকি যা থাকে সেগুলোও ফ্রোজেন করে ফেলি। এই যে এখানে কিছুটা টমেটো নিয়েছি, ফ্রোজেন করে রাখবো। আবার কিছুটা আলু ওইভাবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে সরাসরি হলুদ দিয়ে হাফ বয়েল করে রেখেছি ফ্রেঞ্চ ফ্রাই করব বলে। যদিও এটা একটু অন্যরকম প্রসেস, আরও অন্যভাবেও করা যায়। আজকে আমি খুব সহজভাবেই এই জিনিসগুলো করে নিয়েছি। তো এদিক দিয়ে কাজটা ওইদিকে রান্নার অনেকটাই সেরে রাইসটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি। তো এখানে এসে এখানে আবার কিছু একটু লতা পাতা দিয়ে নিচ্ছি, যাতে একটা সিনারি তৈরি হয় পটের গায়ে। তো আমি ওগুলো করতে করতে আমার বন্ধুদের একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। এখন পর্যন্ত যিনি আমার এই ব্লগে কন্টিনিউ করছেন, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আমার এই ব্যস্ততম দিনের ছোট ছোট কাজগুলো নিয়ে যে ব্লগটি তৈরি হয়েছে সেখানে একটি শেয়ার দিয়ে আমার এই ব্লগটিকে, আমার এই লাইফস্টাইল ব্লগটিকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। তখনই করবেন যদি আপনার আমার বলা কোনো কথা এবং কাজ ভালো লেগে যায়। আর যদি ভালো লাগে তখনই আপনি আমাকে ছোট্ট একটা কমেন্ট করে শেয়ার করে আমার চ্যানেলকে গ্রো করতে সহযোগিতা করতে পারেন। কারণ বন্ধুর সহযোগিতা, আপনার সহযোগিতা ছাড়া আমি এতদূর আসতে পারিনি, আর সামনেও অবশ্যই আপনাদের সহযোগিতা ছাড়া যেতে পারবো না। হতে পারেন আপনি সাবস্ক্রাইবার কিংবা নন সাবস্ক্রাইবার, সেটা যেমন একটা বিষয়, তেমনি আপনার সহযোগিতা, আপনার জীবনের মূল্যবান সময়টুকু দিয়ে আপনি এই যে ওয়াচ করছেন, এটাও কিন্তু একটা মূল্যবান বিষয়। কোনোভাবেই কোনো বন্ধু কম মূল্যবান নয় আমার কাছে, আমি সবসময় বলে এসেছি। শূন্য থেকে এখন পর্যন্ত যে সকল বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করে শেয়ার করে আমাকে সহযোগিতা করেছেন, তাদের জন্য অন্তঃস্থল থেকে রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আর হ্যাঁ, আজকাল চারপাশে এত শব্দ হচ্ছে, কারণ বিশেষ একটা উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিদিনই মাইকিং হয়, গল্প হয়। সেগুলো কিন্তু ভিডিওর ভয়েস ওভার করার সময় কিছু না কিছু ক্যাপচার হয়ে যায়। তো অনিচ্ছাকৃত এরকম নয়েজের জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। আশা করব বিষয়টা আমার বন্ধুরা বুঝবে এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে সেই অনাকাঙ্ক্ষিত যে শব্দগুলো সেগুলোকে তারা স্কিপ করে শুনে যাবেন। এখানে সব কাজ শেষ করে আমি এটাকে আবার নিয়ে বসেছি, কারণ এটার উপর আমি একটা গোল্ডেন লেয়ার দেব। তো গোল্ডেন লেয়ারটা না অনেক সুন্দর এসেছে, হলুদের উপরে, সবুজের উপরে, কিন্তু ক্যামেরায় সেভাবে দেখাতে পারিনি। তো যাই হোক, আমার হাতের কাছে একটা আর্টিফিশিয়াল ফুল ছিল, সেটাকে এখানে বসিয়ে দিলাম। এখন পর্যন্ত ধৈর্য ধরে আমার পাশে যিনি ছিলেন
তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্যস্ততম দিনের এই গল্পটা শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, টাটা, আল্লাহ হাফেজ।